এখন আরেকটা বিষয়ে যাই, সেটা হলো এখন কিসের সময়? কুরবানির সময় চলতেছে না? কুরবানির কোন দিকে যাবো? ভাগাভাগির দিকে যাবো না চামড়ার দিকে যাবো? যত চামড়া তত সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। মলবি যত চামড়া ততই সুবহানাল্লাহ কবে মলবি। এখন চামড়ার টাকা দেওয়া লাগবে কার? আর মলবি চাই কোনটায়? আল্লাহ বুঝতে কামেন। চামড়ার টাকা কোটি দেওয়া লাগবে জানেন? হ্যাঁ, কোটি দেওয়া লাগবে রে বা, কে জানেন? চামড়ার টাকা করে দিবেন কুরবানির চামড়ার টাকা? মসজিদ মাদ্রাসা দিবে দেওয়া লাগবে। নিজের আহাল বুনিয়াদদের মধ্যে কারা আছে অভাবী, মিসকিন নয়, মিসকিন কেউ নয় আমরা, হ্যাঁ মিসকিন আমরা সবাই। মিসকিনের কথা বলা যাচ্ছে। মিসকিনকে মানুষ আশরাফুল মখলুকাত। আল্লাহ করছে একভাবে, এরা করছে আরেক ভাবে। আল্লাহ বুঝতে কামেন। সোনার বাবারা, দেওয়া লাগবে হলো নিজের আহাল বুনিয়াদদের মধ্যে যারা অভাবী, তাদেরকে দিতে হবে ওই চামড়ার টাকাটা। কিন্তু চামড়ার টাকা লিয়া ইতিম যারা বাচ্চা আছে, ইতিম হয়তো তোমার বংশের মধ্যে হয়তো একজনের বাপ নাই, অক দেওয়া যাবে যদি অভাবী হয়। চামড়ার টাকা এইভাবে দেওয়া লাগবে। কিন্তু এখন বেশিরভাগই কয় আমার মাদ্রাসা দিয়ে যাও। কে? তোমার মাদ্রাসা দেওয়ার কথা তো নেই। জাকাতের টাকা 8 জাকাত দেওয়ার কথা আছে, এটি তো মাদ্রাসা দিবে কয়নি। জাকাতের টাকা 8 জাকাত দিবে গেছে। এরকম কিন্তু বিভিন্ন অশান্তি হয়ে আছে সমাজের মধ্যে। আছে একভাবে, এরা প্রচার করতেছে আরেক ভাবে করে, নিজেরা খালি নিজেদের ধান্দা নিয়ে ব্যস্ত। আল্লাহ বুঝতে গামিন কন। সোনার বাবারা, কুরবানি হলো, কুরবানি যে দিবেন, সংক্ষেপে ছোট্ট করে একটা কথা সবার উদ্দেশ্যে, দূর দূরান্ত থেকেও যারা শুনিচ্ছি, যে 2-4 জন হয়তো শুনতেছি, তাদেরকেও বলতেছি, কুরবানি যে দিবেন, এই পশু সবচেয়ে উত্তম হবে না নিজে কুরবানি হওয়া উত্তম হবে? কোনটা? কুরবানিটা যেটা থেকে আসতেছে সেখানে কি পশু কুরবানি হচ্ছে না নিজে কুরবানি হচ্ছে? নিজে কুরবানি হলো মশলা আছে একভাবে, প্রচার করে আর একভাবে। কোন দেশে বসবাস করতেছি মোরা, টাকার কাছে গেল সব বিক্রি হইয়া, কার কাছে যাব মোরা শিক্ষা পড়ালিতে? টাকা টাকা করে দেশটারে করলো শেষ, ওরাই আবার নামের সাথায় লাগায় আল্লামা জাল্লামা খাল খোলা, কত কিছু লাগালো নামের সাথে। টাকার লোভ করিয়া দেশটারে করলো শেষ, টুপি মাথায় দিয়া। মারহাবা গান, দেশটা শেষ করে দিল টুপি মাথা দিয়া। সাধারণ মুসল্লি ভালো আছে। আল্লাহ বুঝতে গামিন কম। কিসের মৌসুম? হজের। এখন হজ কোথায় আছে? চলো হজের দিকে যাই এবার। হজ কোথায় আছে? মদিনা কোথায় আছে? কোথাও নাই, দূরে কে বলে রে নবী নাই। নবী আছে মুমিনের আকবার মকামে। কি করিব যাইয়াই আমি মদিনা, শুধু খালি দেখি রড সিমেন্টের বিল্ডিং আছে দাঁড়িয়া। নবী নবী করে আমি কাঁদি আর যাই, তারপরে দেখি নবী আছে আমার আকবার মকামে। নবীজি আমার কোন কাজে হবে রে খুশি, সেই কাজ যদি আমি করি বেশি বেশি, নবী আমার প্রতি হবে খুশি, দিবে দেখা। ভাঙ্গা ঘরে কুটিরে দিবে যে এসে আলো হয়ে দেখা। ওরে আমার উম্মতেরা, আসি আমি নবীরে, তুমি যে কাজে আসো আমি হয়েছি খুশি। মারাবা কাম, নবী যে কাজে খুশি সেই কাজ করো। 3 লাখ টাকা খরচ করে গেলাম হজ করিয়া,
নামের আগে লাগাইলাম আলহাজ বড় করিয়া। মারহাবা কন, নামের আগে কি লাগালাম? আলহাজ বড় করে। মারহাবাই কও। কিন্তু আমার আল্লাহ আমার রাসূল হলো না খুশি, তাহলে ওর হাতে মুসাফা করলে কেমন হবে নাকি? আল্লাহ বুঝতে কামেনটা 40 দিন দোয়া কবুল হবে। ওর হজই হয়নি, ওর দোয়া কবুল করতে হচ্ছে। ওর দোয়া তো নিজ দিয়ে বেড়া যাবে। নাউজুবিল্লাহ কন। উপর দিয়ে করবে দোয়া, বের হয়ে যাবে নিজ দিয়ে, সিজ্জিনে চলে যাবে ওর দোয়া। নাউজুবিল্লাহ কন। কেন ভাই? কেন তা হবে? কেন তা হবে? কেন তা হবে? তুমি মানুষ ঠকাইয়া রোজগার করে এসেছো মদিনায়, চালাকি করে একজনার পাম্পুশিং দিয়ে টাকা লিয়া ওই টাকা দিয়ে গেছো হজ করিবা। এবার সোনার বাবারা, ওখানে যারা কাজ করে লাগবে হচ্ছে 1.5 লাখ, ওই যে কন্ট্রাক্ট করেছে 1,70,000, তাহলে ফাঁকিত পড়ছে না পড়নি? এই টাকা লিয়া সাথে যায় তুমি মোতোয়াল্লি সাজা, ওটা মোতোয়াল্লিগিরি করলেই তুমি এলেই হজ একেবারে দোয়া করলে 40 দিন লেদিনই দোয়া কর দিনই কবুল হয় কিনা? জীবন তো কবুল হবে না। নাউজুবিল্লাহ। মদিনার থেকে আলছে দোয়া কবুল হবে? এরে বাপরে, বিরাট ব্যাপার রে বাপ। কারো নাম বলতেছি না, এরকম সমস্যা হচ্ছে না? হচ্ছে না? এরকম করে মেরা খাচ্ছে না টাকা? ওই যে একজনের শুনলাম যে হজের জন্য টাকা নিয়ে 1,70,000 টাকা নিয়ে চলে গেছে পেলা নাই কর কেরে গেল কোটে, ওর খবরে নাই। আরেক জায়গায় বিয়ে করে ওটি বউলে আছে। মারাবা এই অবস্থা। তাহলে ই যদি মোতোয়াল্লি সাজা যায়, ই আবার বাংলাদেশে আসে, যদি এখন কোন মৌলবি যদি কয় হজর থেকে আলো 40 দিন দোয়া কবুল হবে, দোয়া করবে লাগা দিছে, আমি দোয়া করিচ্ছে গোয়া ভরা বাংলাদেশের কথা, কিন্তু দোয়াটাও কবুল হচ্ছে না। বেড়ে যাচ্ছে যে পরে যে নামটা করলাম ওদিক দিয়ে বেড়ে যাচ্ছে দোয়ার নিচের দিকে। নাউজুবিল্লাহ। শর্ত হলো হালাল রুজি, শর্ত হলো হালাল কামাই। তুমি গাদ্দারি করে কামাই করছো, ওটা দিয়ে তুমি যতই মদিনার ধুলি ইনকে করে মাখো, কাম হবে না। আর যে বাংলাদেশ থেকে মদিনার ধুলি চোখে মুখে মাখতেছে, এরা জিয়ারত পাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। 2 জন আশিকের বর্ণনা দেই এবার। পূর্বের জাকেরদের জীবনী আলোচনা করি কেন? আমাদের উন্নতির জন্য। আমরা যদি ওগুলা আদর্শগুলো আমাদের দিলের মধ্যে সেটিং করতে পারি, আমরাও ওই রকম হয়ে যাব। সুবহানাল্লাহ কোন। দরুদ পড়ো আল্লাহুম্মা। এমন একটা আলোচনা করব যে আলোচনার মধ্যে 2 শ্রেণী এখানে বসে আছি, ছেলে আর মেয়ে। মেয়েরা পর্দার মধ্যে, ছেলেরা এখানে। ছেলেরাও কম বসে আছেন, মেয়েরাও কম। তোমার কাছে মেয়েরা আরো কম। মারাবা কইলাও, এতই কপালের উন্নতি। যাই হোক, সবই দুর্নীতি ভরা। আল্লাহ বুঝতে কামিন কর। এবার সোনার বাবারা, 2 প্রকারের আলোচনা করব। 2 প্রকারের জাকেরের আলোচনা এখানে হবে। এবার হজের মৌসুম এসে গেছে। হযরতে আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব একজন জাকের, অনেক দিন থেকে টাকা সঞ্চয় করতেছে। মদিনা, সোনার মদিনা যাব জিয়ারত করার জন্য। মদিনা শরীফে যাব রে জিয়ারত করিবার, ইয়া রাসূলুল্লাহ গম। এবার আল্লাহর ওলি দীর্ঘদিন থেকে টাকা জমাছে, হজে যাবে এবং নবীজির রওজা জিয়ারত করতে যাবে। আর একজন আল্লাহর বান্দি উইও হজ করবে যাবে, উইও মদিনা যাবে জিয়ারতে, উইও বাড়ির ভিতরে বসে আছে। মদিনার যাওয়ার জন্য আশা করে বসে নাই, বাড়ির ভিতরে বসে থেকে মদিনা যাবে। সুবহানাল্লাহ। 2 জনের আশা 2 রকম, 2 জন 2 রকমের আশেক। এর মধ্যে প্রমাণ হবে কে 1 নম্বর আশেক, কে 2 নম্বর আশেক। মারহাবা গম। 2টাই আল্লাহর ওলি। কম বেশি আছে না নাই?
হযরত জাম্বির রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এবার হজের জন্য যাচ্ছে, ধরে নাও এই বছর 2024 সালে এবার হজের জন্য রওনা দিয়েছে ঘোড়ার চড়ে, কার চড়ে? বাড়ি হলো খোলাসান শহর, মারাবা কন, ওটা সিরিয়ার ভিতরে সম্ভবত খোলাসান। আল্লাহু আকবার কন। যেহেতু আরবে আমার বাড়ি নয় সেহেতু সবকিছু মনে রাখাও বড় কঠিন, তবে সম্ভবত ওটা সিরিয়ার ভিতরে খোলাসান শহরে ওই আশেকটার বাড়ি, ওই আল্লাহর ওলির বাড়ি। উদ্দেশ্য কি? ইনার উদ্দেশ্য হলো মদিনা যায়া আমি হজ করব এবং আল্লাহর রাসূলের সাথে জিয়ারত করব, মানে রওজা জিয়ারত করব। এটা হলো এই ছেলে মানুষের উদ্দেশ্য। আর মেয়েটার উদ্দেশ্য কি? আমি এখান থেকে জিয়ারত করব, এখান থেকেই হজ করব। সুবহানাল্লাহ। এই হজের দাম হবে না ওই হজের দাম হবে। এটা হবে কি হবে না, যে প্লেনের চলে গেলাম, এটা হবে কি হবে না এর গ্যারান্টি নেই। আর যেটা হচ্ছে রুহানিতে গেছে যেটা, ওটা একবারে আল্লাহ প্রদত্ত ভাবে যাচ্ছে, ওটা একবারে কবুল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বেশ কিছু দূর যাচ্ছে, যাওয়ার পরে ঘোড়া আর সামনের দিকে যায় না, ঘোড়া আঘাত করে, ঘোড়া আর যায় না, ঘোড়া বারবার পিছন দিকে ঘুরে আসতে চায়। মারাবা গান। মদিনার দিকে যতই ঘোড়া গলিয়ে যাওয়ার চেষ্টা করে রে, ততই ঘোড়া চলে আসে অন্যদিকে, রোম রাজ্যের দিকে ঘোড়া এবার অগ্রসর লাই। কিন্তু ঘোড়া গলিয়ে যাবার চাচ্ছে মদিনা, ঘোড়া যায় রোম রাজ্যের দিকে। সুবহানাল্লাহ। রোম রাজ্যে আল্লাহর আশিক, আল্লাহর পাগল বান্দি, উনি বসে আছে আল্লাহর পাগলি, নবীর প্রেমিক পাগলি, নবীর আশিক বসে আছে এবং ওই রাজ্যের একমাত্র রাজকন্যা। সুবহানাল্লাহ। সোনার বাবারা, এই পাগলা মদিনা যায় রে, হজের জন্য যাইতেছে আর জিয়ারতের জন্য, কিন্তু মোকাম ওর কাছেই তো আছে। ওই সেই মোকামে খোঁজ না লইয়া ওই গেছে আর এক মোকামে খোঁজ লিতে। মারাবাগা। এবার ঘোড়া আঘাত করলো, ঘোড়া যায় না। কি ব্যাপার রে, ঘোড়া যাস না কেন? কোনদিন আমার হুকুম অমান্য করলি না, আজ কেন? ভালো কাজে যাইতেছি, আমার নবীর জিয়ারতে যাইতেছি রে। কেন? আমার এতদিনের স্বপ্ন পূরণ করার জন্য যাইতেছি, কেন তুই পথের মধ্যে বাধা হলি রে? কেন যাস না, কেন যাস না রে? আঘাত করে ঘোড়া শোনে না। ঘোড়া বারবার বুঝাতে চায় যাব না আমি ওই দিকে। এক পর্যায়ে ঘোড়া কামড় মেরে দিছে পায়ে, আঘাতে যন্ত্রণায় কামড় মেরে দেওয়ার পরে তারপরে চিন্তা করলো, না না নিশ্চয়ই আমার তো এটা, আমি যা বলি ইঙ্গিত করি এই ঘোড়া তো তাই করে, কিন্তু আজ এমন করতেছে কেন? আমার তো কোনো বিপদে লিয়া যায়নি, কোনোদিন কোনো বিপদে আমাকে রেখে যায় নাই। তাহলে এই কোন দিকে যাইতে চাই দেখি, একটু ফলো করি, চলো তো কোন দিকে যাস। ঘোড়ার পিঠের উপরে এবার চলেছে ঘোড়া, এবার চলে যাচ্ছে রোম রাজ্যের দিকে। মারাবা গম। রোম রাজ্যের দিকে চলে যাচ্ছে এবার ঘোড়া। এটাও আশেক ওটাও আশেক। আশেকের মধ্যে কম বেশি আছে না? নাই, আছে। অলিদের মধ্যে কম বাড়া আছে, পাওয়ার কম বেশি আছে। এক একজনের এক এক রকমের পাওয়ার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? এই দরবারে যদি কোনো পাওয়ার দিয়ে থাকে আল্লাহ পাক দেয়, আবার অন্য আরেক জায়গার দরবার বেনা আল্লাহ সেটি পাওয়ার দিবে পারে না? পারে না? পারে না? পারে না? পারে। সোনার বাবারা, ওই পাওয়ার দিতে এই পাওয়ার কে লাওয়া লাগবে না।
এই পাওয়ার এখানেই থাকবে, ওই পাওয়ার আলাদাভাবে আল্লাহ দিবে। আল্লাহর রহমতের ভান্ডারের কোনো কমতি নাই। মানুষের কমতি আছে, বুঝের কমতি আছে, আল্লাহর কোনো কমতি নাই রে। আল্লাহু আকবার কর, দরুদ পড়ো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এবার ঘোড়া চলে যাচ্ছে এক পা দু পা করে, ওই রাজ্যের দিকে চলে যায়। কারণ ওই আসে ওই পাগলি আল্লাহ রাসূলের প্রেমের পাগলি, আল্লাহর পাগলি। ও ঘোড়াকে হুকুম করেছে, ঘোড়া রে আয়, আমার ওই ভাইটাকে আমি একটু বুঝে দেই, আছে কোথায় আর যাস কোথায়। মারহাবা, আছে কোথায় যাস কোথায়, এটা না ওকে বুঝে দেই। এবং আমার বাবাকে ও এসে একটু চিনে দেখ আমি কার জন্য পাগলি। সুবহানাল্লাহ। এ পাগলিটা দীর্ঘ 13 বছর হয়ে গেছে, মতো অন্তরে আরো বেশি, বাপের সাথে কথা বলে না। খাওয়ার সময় রুমের মধ্যে খাবার দেওয়া হয়, খাই দেয় আর সেখানে থাকে আর কান্দে আর কান্দে। ছোটবেলা থেকেই নবীর প্রেমে কান্দে। ইয়া রাসূলুল্লাহ কান। ওই পাগলি নিয়ত করলো ওই যুবককে আমি টাকা লইয়া আসব, এসে আমার বাপকে পরিচয় করে দিব। এই রাজ্যের সবাই আমারে পাগলি বলে রে, কিন্তু আমি কার প্রেমের পাগলি সেটা ওই আশা চিনা দিবে। আল্লাহু আকবার। এবার চলে গেছে রোম রাজ্যের ভিতরে। এবার ওই পাগলি 13 বছর পরে ডাক দিছে, আব্বা ও আমার বাবা, বাবা গো আমার কাছে একটু আসো না রে, আমি তোমার সাথে দুটো কথা বলি। সুবহানাল্লাহ। বাপ বড় খুশি হয়ে গেল, আমার একমাত্র সন্তান, আমার একমাত্র মেয়ে, কি কয় না কয় রে। 13 বছর হয়ে গেল ঘরের মধ্যে থাকে, কারো সাথে কথা বলে না, শুধু গুনগুন করে তসবিহ দিয়ে কি জানি করে আর কান্দে রে, কারো সাথে কথা বলে না। আমি ওর পিতা, 13 বছর হয়ে গেল আমার সাথে কথা বলে না। আজ আমারে ডাক দিয়েছে, দৌড়ে গেছে, যে দরজা খুলে দিয়ে বলে মা এতদিন পরে আমারে বাবা বলে ডাকলি রে মা, বলো না তুমি কি চাও আমার কাছে। বলে বাবা গো আজ আমার সময় হয়েছে আমার পরিচয় দেওয়ার। সুবহানাল্লাহ। আজ আমার সময় হয়েছে আমার পরিচয় দেওয়ার। আমি কার প্রেমের পাগলি, আমি কার জন্য পাগল হয়ে আছি রে বাবা, তুমি কার জন্য পাগল হয়ে আছো? এই রাজ্যের মানুষ কার জন্য পাগল হলো আর আমি কার জন্য পাগল হয়েছি? আমারে তোমরা পাগলি বলো কেন বলো রে? আজ আমি প্রমাণ করে দিব আমি কার জন্য পাগলি। আমাদের রাজ্যের ভিতরে অলরেডি আমাদের ওই শাল বাগানের ভিতরে অলরেডি একজন তরুণ যুবক এসে গেছে। ও যাচ্ছিল মদিনায় হজের জন্য। ওরে আমি লয়ে আসছি বাবা গো, আমি ওকে নিয়ে আসছি, ওই আমার পরিচয় দিবে। ওই একটা লাল পাগড়ি পরে আছে, পরনে জুব্বা পরে আছে, আর একটা লাল টকটকা ঘোড়ার উপর বসে আছে। ওরে লয়ে আসো রে বাবা,
ও পরিচয় দিবে আমি কার জন্য পাগল। সুবহানাল্লাহ। এবার রাজ্য থেকে ছেলে সিপাহীদেরকে পাঠিয়ে দেওয়া হলো, প্রহরীদেরকে পাঠানো হলো, যাও এই বর্ণ ঘোড়া এমন হবে, মাথার পাগড়ি এমন কালার হবে। যুবক মদিনা যাচ্ছিল হজ করার জন্য, ও আমাদের অলরেডি শাল বাগানের ভিতরে চলে এসেছে, আমাদের বর্ডারের ভিতরে চলে এসেছে, আমাদের দেশে প্রবেশ করেছে। যাও রে ওরে সসম্মানে আমার রাজদরবারে আনো। এবার চলে গেছে, যাওয়ার পরে দেখে ওই যুবকটা, ওই ঘোড়া তো আসতেই আছে, ঘোড়া ঘুরতেছে ওখানে। এবার সিপাহীরা যায় ওখানে যায়, চতুর্দিকে ঘেরাও করে নিয়ে বলে, হুজুর আপনি ভয় পায়েন না, আমাদের বাদশাহ হুজুর আপনাকে রাজ্যে রাজ দরবারে আপনাকে আমাদের সঙ্গে যাইতে বলেছে, আপনার সঙ্গে কি জানি কথা বলবে। সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর ওলি ওই যুবক চিন্তা করতেছে, ওরে সংকট, আমি কোথায় যাচ্ছিলাম সেটাও জানে, এটা তো আমি ছাড়া আর কেউ জানে না। মারহাবা গান। এটা তো আমি ছাড়া কেউ জানে না আমি কোথায় যাচ্ছিলাম। আমি মদিনা হজ করার জন্য যাচ্ছিলাম, এটা কেমন করে এ জানলো? আবার আমার নামটা পর্যন্ত জানলো কেমন করে? বুঝি না কি ব্যান আছে ভাগ্যে। দেখি তো যাই, দেখি ঘোড়াও তো যাচ্ছে, দেখা যাক কি হয়। এবার চলে গেলাম, যাওয়ার পরে এবার ওলি ফতুয়ার মধ্যে ফেলতেছে, বাদশা ফতুয়ার মধ্যে পড়তেছে না। মারাবা গন। বাদশা যদি মুসলমানই হবে তাহলে মুখে দাড়ি নাই কেন? মশলার মধ্যে ফেলছে। এবার ফতুয়াবাজ মৌলবিও তো আছে না নাই? ওর কামই খালি ফতুয়া দেওয়া, কিন্তু আমল নেই। বেতনভুক্ত নামাজ পড়ে চলে যাচ্ছে, নিজের নামাজের খবর নাই, এইটুকুই থাকে। মারাবা। চাইলে কেউ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে রে, ডাইকা নিবে ঘরে, দূর করিয়া দিবে তোমার পিছনের যত জ্বালা রে। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসেরই কালে আবার পাইজে 16 আনা রে, ওরে যাই যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া লাগাই তৌহিদের মেলা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া লাগাই জাকেরদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। নারে তাকবীর, নারে রিসালাত। সোনার বাবারাম, ওলিদের হাল বোঝা বড় কঠিন। জোর করে বুঝতে গেলে মরণ জ্বালা ঘটবে জীবনে, কাছে গেলে বোঝা যায় না কামেল না এমনি বসে আছে, কাছে গেলে বোঝা যায় না। ইশক দিয়ে বুঝতে হয়। এই জগতে কলব দিয়ে কিনে বেচা হয়, অন্য কিছু দিয়ে না। সুবহানাল্লাহ। আত্মা দিয়ে আত্মা কিনে বেচা হয়।
কলব দিয়ে কলব কিনে বেচা হয়। এই জগৎ এটা, আর সেই জগতে মোরা আছি, একদিন আবার চলে যাব এই জগৎ থেকে আবার পর জলমে, যে জলমের আর কোনো শেষ নাই, একবার শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। ওই জগতে যাইতে হবে বাবারাম। আই আত্মার উন্নতি করে আল্লাহর জিকির করো, তওবাকারী হও, দরুদ পড়নিওয়ালা হও, আর বিনয় করতে করতে সালাত আদায় করো, নবীর আশেক হয়ে কবরে যাও। কবর তোমার জন্য জান্নাতের ফুলের বিছনা নিয়ে অপেক্ষা করবে। আল্লাহ বুঝ দেখ, জোরে কও আমিন, আরো জোরে আমিন। বাবারা এবার বাদশার চেহারার দিকে তাকা দেখে, দাড়ি নাই, বাদশা পুরা দাড়ি কাটা। আমার নবী তিনি বলেন, দাড়িতে যারা চাঁচ দিল তারা আমার গলায় ছুরি চালালো। এ কখনো ইমানদার হতে পারে না। আল্লাহ বুঝ দেখ, আমিন কও। তুমি আবার মনে করো না যে হামাক ব্যান করলো। সবার উদ্দেশ্যে লাইভ চলতেছে। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। সোনার বাবারাম, লাইভেও আছে, আবার পরেও সারা হবে আবার। মারহাবা গণ। এবার সোনার বাবারাম, কাজেই ছুরি চালানো হয় নবীজির গলায়। যে উম্মত নবীর গলায় ছুরি চালালো, এ উম্মত কেমন করে ইমানদার হয়? এটা কোনোদিন ইমানদার হইতে পারবে না রে। আবার তওবা করে আল্লাহর কাছে কাঁদতে হবে, তারপর যদি ইমানদার হতে পারে। আল্লাহ বুঝ দেখ, আমিন কও। গলায় ছুরি চালাবিন আবার ইমানদার হবিন, কখনো তা সম্ভব না। অনেক পীরের আওলাদ দেখা যায় দাড়ি নেই, পীরের আওলাদ। ওটা কি আওলাদ পীরের? কারণ পীর তো আল্লাহর দিনের রাহাবার। পীর কি? আল্লাহর দিনের রাহাবার। তাকে বলা হয়েছে হক্কানি আলেমে দিন। সে হলো নায়েবে রাসূল, ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সে হলো ওই আম্বিয়ার ওয়ারিস, যার মধ্যে দুই প্রকার এলেমই আছে, আর সাবজেক্ট আছে চারটা: শরীয়ত, তরিকত, হকিকত, ইলমে মারফত। সুবহানাল্লাহ। চারটাই যার মধ্যে আছে। এ হলো নবীজির ওয়ারিস, এ হলো হক্কানি আলিমে দিন। এর সহবতে গেলে 100 বছরের নেকি লেখা হবে আমল নামাতে। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছরের নেকি আমল নামায় লেখা হবে। বাবারা, একদিন যদি পীর মুর্শিদের সহবতে যাও, আল্লাহর ওলিকে ওলি মনে করে যদি একদিন তার সহবতে যাও, তোমার আমল নামায় এক ঘড়ি গেলেও 100 বছরের নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। এবার বলতেছে, আমারে কেন ডাকছেন? আমার নাম কেমন করে জানলেন? বলে, বাবা রে, আমি জানি না, আমার কোনো বিদ্যা বুদ্ধি নাই। আমার একটা মেয়ে আছে রে বাবা, দীর্ঘ 13 বছর হয়ে গেল আমার সাথে কথা বলে না। খাবার শুধু ওকে দরজা খুলে খাবার দেওয়া হয়, খাবার খেয়ে ওই রুমের মধ্যেই থাকে, বেড়ে বাড়ায় না। আমার ওই মেয়ে আমারে আজকে তোমার খবর দিয়েছে, তাই আমি তোমার নাম বলেছি। আমি বলি নাই, আমার মেয়ে তোমার নাম বলেছে। বলে, আমার তার কাছে নিয়ে চলেন। এবার তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, যাওয়ার পরে এবার দরজা খোলার কথা বলা হচ্ছে। পাগলি আর দরজা খোলে না। মারাবাগন। পাগলি আর দরজা খোলে না। বলতেছে, পাগলি মা, আমার নাম বললেন কেমন করে? আমি মদিনা হজ করতে যাব। ওগো মা, কেমনে আমার নাম আপনি বললেন? কেমনে আমি মদিনা হজ করবে যাব আপনি জানলেন? আমার অন্তরের মধ্যে ছিল মদিনা যাচ্ছি আমি, আপনি কেমন করে এখানে ঘরের মধ্যে বসে থেকে জানলেন? মা, আমি জানতে চাই, জানতে চাই। সুবহানাল্লাহ। এবার পাগলি মা
এ বেটা হযরতে জাম্বির, ও আল্লাহর ওলি, তোমারে যদি আল্লাহ নূরের চোখ দিয়ে থাকে, এবার ওই নূরের চোখ দিয়ে আমার দিকে দেখো। বলে মা, আমি তো মুশাহেদা করলে দেখতে পাই না মারে, আমি তো দেখতে পাই না, কিন্তু স্বপ্ন যুগে অনেক কিছু দেখতে পাই, কিন্তু আমি জাহিরিতে মুশাহেদা করে যে আমি কিছু দেখব, এটা আমার দেখার শক্তি এখনো আসে নাই। মা গো, আপনি যেহেতু এত খবর বলতে পারতেছেন, ওগো মা, আপনি যদি দোয়া করেন তাহলে আমার ওই কাশফের দরজাটা হয়তো বা খুলে যাবে, তাহলে আমি দেখতে পাবো, আর না হলে দরজাটা খুলেন মা। এবার পাগলি মা জবাব দেয়, তুমি কি জানো না রে জাম্বির, মেয়েদের জন্য পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ। এ পাগলি কোথায় আছে? ঘরের মধ্যে। ঘরের মধ্যেও দেখা করতে চায় না, একটা কামেল আল্লাহর ওলির সাথে দেখা করতে চায় না রে। এখন কি হলো দেশের অবস্থা? তোমার মেয়ে বিভিন্ন রকমের সাজ সজ্জা করে তোমার সামনে দিয়ে যায়, তুমি কেন কিছু বলো না? এই বাপও যাবে জাহান্নামে, এই মেয়েও যাবে জাহান্নামে। আর বাপ যদি তাগিদ করে থাকে তাহলে বাপ বেঁচে যাবে, মেয়ে জাহান্নামে যাবে। আর যদি বাপও তাগিদ না করে মেয়েকে, ওই মেয়েও যাবে জাহান্নামে। ওই বাপ যতই আমল করুক তারপরেও যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। আজ যত গরম তত পাতলা কাপড়, ওটাই হয়ে গেল, ওটাই হুজুরের মেয়ের পরনে, তো ওটাই থাকলো। নাউযুবিল্লাহ। কত হুজুরের মেয়েরাও চলতেছে এমন অবস্থায়। আল্লাহ রে বুঝ দাও, আমিন কর। এবার বলতেছে চোখ বন্ধ কর, কারণ আমি বেগানা পুরুষের সঙ্গে দেখা করতে পারবো না। কেন কেন? আমি মেয়ে মানুষ, আমার পর্দা আছে রে। এর থেকে ওইদিকে গেছিলাম। সোনার বাবারা, তাই যাদের মেয়ে আছে পর্দার জন্য তাগিদ করবেন, পর্দা করা ফরজ, পর্দার মধ্যে থাকতে হবে। এই কথা কিন্তু শুরু থেকে পর্দার আলোচনা, আমার প্রায় আলোচনার মধ্যে পর্দার আলোচনা আছে মেয়েদের জন্য। কারণ কোরআন হাদিসের কথা বলবো, আমার বিবি বাচ্চাও যদি ওটার ওই আয়াতের মধ্যে যদি পড়ে যায়, আল্লাহ ক্ষমা করবে না তওবা ছাড়া। তওবা করে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ যদি ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে, আমার পরিচয়ে কাম হবে না। আল্লাহ বুঝতে কামিন কর যে আমি তো পীর সাহেবের মেয়ে, আমাকে মাফ করে দাও আল্লাহ, আমি তো পীরের বউ, আমাকে মাফ করে দাও, সম্ভব নয়। কানতে থাক তওবা করে, আল্লাহর কাছে কানতে থাকতে হবে, তাহলে আল্লাহ মাফ করতে পারে। সুবহানাল্লাহ। অপরাধ করলে আইন সবার জন্য সমান। কাজেই খালি গোস্ত ফ্রিজের তুলনা, দরবারত জাকের আছে, জাকের গো খিলাও বাবা। পীর তো সাজিছেন, বড় গরুও কিনলেন অনেকে, তাহলে মুরিদ তো মেলাগুলো আছে, সবাক দাওয়াত দাও, ঈদের দিনে বা ঈদের পরের দিনে দাওয়াত দাও, ওরা আসা সুন্দর করে এক সন্ধ্যা ফাইন করে শান্তি মতো খায়া দেয়, তোর একবারে হাড় উড্ডি সব তোর বুকের উপর ফেলে দিয়ে ওরা বাড়ি বাড়ি যাক। সুবহানাল্লাহ। এতে তুই হাড় কুড়ে শান্তি পাবো, আল্লাহর তরফ থেকে রহমত পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ শান্তি পাবে। আমার বান্দাকে খাওয়াই দিয়েছিস, আমি জিয়াপত দিয়েছি, দাওয়াত দিয়েছি, বছরে 5 দিন রোজা রাখা আমি হারাম করে দিয়েছি। কেন? এই বছরে 5 দিনের ভিতরে 2 ঈদের 2 দিন, কুরবানির 3 দিন, এই 5 দিন রোজা রাখা আমি হারাম কেন করলাম? 2 দিন 2 ঈদের আনন্দের দিন, তোমরা আনন্দ করো, করে কি করো? নেক আমলের মধ্যে থাকো, হারামের দিকে যায় না। আনন্দ করে খাবার দাবার খাও, এল্লা খাও, হালাল জিনিস হালাল ভাবে চলো। আর কুরবানির 3 দিন রাখলাম, তোমরা যে পশুটা কুরবানি দিলেন, কারণ আমি জানি তোমরা সবাই নিজে কুরবানি হতে পারবা না, কাজেই পশুও কুরবানি দিবেন, তাহলে হালাল রুজি দিয়ে দেও। সোজা বাংলা কথা, ব্যাখ্যার দিকে গেলাম না। হালাল রুজি দিয়ে দেও, আর ওই কুরবানির গোস্তটা তোমার আত্মীয় স্বজন আওলাদ বুনিয়াদ সবাইকে নিয়ে ওটা আনন্দ করে ওই 3 দিনে খায়া দেয়, পাল্লা হাঁড়ি সুন্দর করে মেজা, আবার শোকেসের উপর তুলে থিও। সুবহানাল্লাহ। এবার সোনার বাবারা,
এবার কাশফের মাধ্যমে দেখতেছে, এবার বলতেছে পাগলি মা আমার নামটা কেমন করে বললেন, আমারে কেমন করে দেখলেন, আমি মদিনা যাচ্ছি, এগুলো সব প্রশ্নের জবাব তুমি এখন পেয়ে যাবে রে। তুমি চোখটা এবার জাহিরি চোখটা বন্ধ করে দাও। জাহিরি চোখ বন্ধ করেন, কাশফের মাধ্যমে নূরের চোখ দিয়া আমার ঘরের ভিতর তাকা দেখো রে, তুমি যার জন্য যাইতেছো মদিনা তারে দেখা যায় নাকি একটা বার সে দেখ। ইয়া রাসূলুল্লাহ গণ। এবার ওই হযরতে জামবির রাহমাতুল্লাহ আলাইহি উনি এইবার ঘরের ভিতরে তাকা দেখতেছে চোখ বন্ধ করে। ঘরের মধ্যে ওই খানাই কাবা যে বাইতুল্লাহর পাথরের ঘর, কালো কাপড় দিয়ে ঝাপা, ওই ঘর ওই পাগলি মার ঘরের মধ্যে এসে হাজির হয়ে আছে। সুবহানাল্লাহ। ওই ঘরের এক ধারে ওই পাগলি হিলান দিয়া কাঁদতেছে, আর ডান ধারে আমার দরদি নবী বসিয়া ওই পাগলি মেয়েটার চোখের পানি মুছে দিচ্ছে। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। এবার বলতেছে হযরত জামবির আমি বলতে পারবো কি পারবো না এবার বলতো দেখি। বলে মা ও পাগলি মা তুমি যে কার জন্য পাগলি আজ তা নিজের চোখে দেখলাম। ও বাদশাহ আপনার মেয়ের পরিচয় আমাকে দিতে বলেছিলাম, এজন্য এনেছে আমারে। বাদশাহ রে আপনার মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, আপনার মেয়ে নবী দেখেছে, নবী যে দেখলো সে সাধারণ কোনো মানুষ আর থাকলো না, সে অসাধারণ হয়ে গেল। আপনার মেয়ে নবীর প্রেমে পাগলি, এই জন্য খানাই কাবা এবং নবীজি নিজেই উপস্থিত হয়েছে আপনার ওই ঘরের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর সেটা আমি তোয়াব করতে যাচ্ছি ওখানে, কিন্তু এখানেও উপস্থিত হইতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কুদরতি খেলা আছে না নাই? এটাই সেই কুদরতি খেলা। খেলবে কার কাছে? আল্লাহর ওলি বান্দা এবং বান্দির কাছে। তুই মূর্খ মার্কা এবং আজাজিল মার্কা, তোরা যে অঙ্কা পাথরের ওই বিল্ডিং গুলা দেখে দেখে উপরে না করে গন্ধ সঙ্গে চলে, এছাড়া আর কিছু পাবো না। আল্লাহ বুঝতে কামিন। মদিনা গেল, জিয়ারত করলো, ওই বিল্ডিংটাই দেখে আসলো, ওই আর অন্য কিছু দেখলো। আর ওই পাগলি কি দেখতেছে? ঘরের মধ্যে দুটাই উপস্থিত, আল্লাহর ঘরও এবং ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুল নবী উনি নিজে উপস্থিত ওখানে। সুবহানাল্লাহ। খুশি হবে সেই কাজ বেশি বেশি করে করেন। একটা মেয়ে, একটা অভাবগ্রস্ত মানুষ মেয়েকে বিবাহ দিতে পারতেছে না টাকার অভাবে, কারণ কিছু কুলাঙ্গার আছে টাকা ছাড়া তো বিয়ে করবে না, এরকম আছে। সেখানে কিছু পয়সা করে খরচ করে বিয়ে দিয়ে দাও, হজের চেয়ে ভালো নিকি পাবেন। তুমি তো জিয়ারত পাবেন না, তোমার সেই এসকো নাই, কাজেই নিকি তো তোমার দরকার, সেই নিকি পাবেন ওটা করলে। তারপরে দিনের কাজে, প্রতিটা কাজে দিনের যেগুলো কাজ হক কাজ সেগুলো কাজে সহযোগিতা করো। যেটি সেটি সহযোগিতা করলে কিন্তু পিটন হবে। চামড়া দেওয়া লাগবে কোনটা, আর দিচ্ছেন কোনটা? আবার যান দরবারত যান লিয়ে আসো না, খবরদার। দরবারত কি বলা আছে? চামড়ার টাকা যেন আশপাশ লিয়ে আসো, আমার যেন হাতের মধ্যে দেও না কেউ। চামড়ার টাকা তোমার আত্মীয় স্বজনদেরকে দিবে, যারা অভাবগ্রস্ত তাদেরকে। আমার হাতের মধ্যে যেন হাদিয়া হিসেবে দিবেন না, কারণ চামড়ার টাকা আমার প্রয়োজন নেই, জাকাতের টাকা আমার প্রয়োজন নেই। জাকাতের টাকা আমি খাবো কেন? চামড়ার টাকা আমি কেন খাবো? দিনের কাজে লাগাও, কিন্তু চামড়ার টাকা দিনের কাজে এটি লাগানো লাগবে না। চামড়ার টাকা আগে তোমার আহাল বুনিয়াদ যারা আছে তাদেরকে দাও, এদেরকে দাও আগে। জাকাতও জাকাতের বেলায় দেয়, ওদেরকে দাও আগে, ওদেরকে আগে প্রাধান্য দাও। তোমার অভাবগ্রস্ত আওলাদ বুনিয়াদ যারা, তাদেরকে জাকাতের পয়সা দাও। দিয়ে দেখা যাচ্ছে এই বছর একজন এক দিলেন, দিয়ে স্টাবলিশ হয়ে যাক আস্তে আস্তে।
পরের বছর আবার আরেকজনকে দিলেন, বা হয়তো তোমার বেশি আছে। এমনও মানুষ আছে কয়েক কোটি টাকা জাকাত দেওয়া লাগবে, ইনকে মানুষও আছে। অনেকে আছে কয়েক লক্ষ টাকা জাকাত দেওয়া লাগবে, আছে। তাহলে যদি 10 লাখই জাকাত দেওয়া লাগে একজনাক, তাহলে এই 10 লাখ যদি 10 জনাক দিয়ে দেয় ভাগ করে, তাহলে ওই 10টা পরিবার সচ্ছল হবে না, হবে না? দিয়া মাঝে মধ্যে এনা করে গাইডলাইন দেওয়া লাগবে যে কেরে টাকাটা ঠিকভাবে ব্যবহার করছো তো, এনা করে খবর লাগাবে গার্জেন হিসাবে, তাহলেই কাজ হবে। এভাবে এনা কাজ করো দিনই, সেটা তো করেননি। তাই তো ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না, তা আমাকে খাওয়া লাগবে? মারাবা, ঘুমের ট্যাবলেট তো ওই খাবে, কারণ ওই তামান জমা করছে। তাহলে ওর পিটন হবে, আল্লাহর তরফ থেকে ওর পিটন হবে। ও কবরত গেলে ওর পিটন একবার রেডি করে নিয়ে আসে, ধার টার দিয়ে আসে, যেমন এই যে কুরবানি জমা করার জন্য চাকু ধার দিয়ে রেডি করে নিয়ে আসেন, ওঙ্কা ওরাও ধার টার দিয়ে রেডি হয়ে আসে। কেউ ঠসা, কেউ কানা, কেউ চোখে দেখে না, কেউ হ্যাট পা ধরে না, ন্যাংরা যেটি ধরবে ওটি টানা ধরে নিচ দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ, কন ন্যাংরা ওই হ্যাট পা ধরে না, তো ওই ধরলে আর ছাড়বে না, ওই একে নিচ দিকে নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ, কন এগুলা বিভিন্ন ফেরেশতারা আছে আযাব দেওয়ার জন্য, আযাব দিবে যারা ওই অপরাধী হবে। কি এই 2 দিনের মায়া করে, এই টাকার লোভ করে নিজের জিন্দেগিটা নষ্ট করার কেন কি দরকার? জ্ঞানী লোক ওই ব্যক্তি যে ব্যক্তি জান মাল সবকিছু দিয়ে নিজে দিনের খেদমত করে বিদায় হয়ে যায়। ওদের শান সৈকত কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি করে রাখে। সুবহানাল্লাহ। এরাই হলো আল্লাহর ওলি, এরা হলো জাকের, এরা হলো খলিফা। আল্লাহ পাক তাদেরকে খেলাপথ খলিফা নিয়োগ করছে, তাদেরকে আল্লাহ পাক জমিনে। আল্লাহ বলছে আমি খলিফা নিয়োগ করব দুনিয়ায়, প্রতিনিধিত্ব করাবো আমি। প্রতিনিধিত্ব করাচ্ছে। প্রথম খলিফা হলো আমাদের হযরতে আদিপিত বাবা আদম আলাইহিস সালাম, উনিও খলিফা ইসলামের। এই খলিফা নিয়োগ করছে আল্লাহ পাক, এরা হবে সেই খলিফা। এদের শান সৈকত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার উপর আল্লাহ পাক জারি করে রাখবে। বিভিন্ন বান্দা বান্দীদের দিলের মধ্যে মহব্বত অনুভূতি পয়দা করে দিবে আল্লাহ, দিয়ে কবুল করবে ওদেরকে, করে ওই মাজারের ওই দরবারের খেদমত করাবে আল্লাহ পাক। সবাক লয়, আল্লাহ যাক ভালো লাগবে তাক কবুল করে তাদের কাছে যাওয়া আসা করাবে, তাদের কাছ থেকে তাদের কাছে খেদমত করে নিবে। আজকে এ পর্যন্তই আলোচনা। যদি আমার আলোচনায় কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, কষ্ট লেও না বাবা, হক পথে আসো, হকভাবে চলো, উল্টাপাল্টা ফতুয়াও দেও না, উল্টাপাল্টা পথেও চলো না, হকভাবে চলো। আর কুরবানি নিজে দিছেন, সেই কুরবানিটা তোমার অভাবগ্রস্ত যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বন্টন একটু করবেন, এবং নিজে রান্না বাড়ি করে যদি খিলান তাহলে আরো ভালো, খুব সুন্দর। এক জায়গা সবাক দাওয়াত দিয়ে ডেকালিয়ে সুন্দর করে খাওয়ায় দাও। ফ্রিজ জাত করো না, তোমাকেও একদিন ফ্রিজ জাত করবে। আজ এই ফ্রিজ জাত না করে খিলানোর জন্য চেষ্টা করো। আমরা দরবারের পক্ষ থেকে যেটা কুরবানির আয়োজন আমরা করতেছি, আল্লাহর রহমতে সেটা আমরা দিব ইনশাল্লাহ, সেটা দিব, এবং একসাথে আমরা খাওয়া দাওয়া করব, আনন্দ করব। আনন্দ যেটা করার দরকার, এই আনন্দটা সবাই ভাগাভাগি করে নিব। অনেকে একাই কুরবানি, এই জামানায় একাই একটা পশু কিনে কুরবানি দিতে পারবে না। তাহলে আমি রুহানি পিতা, আমার কাছে বাপে দাও, বাপে কুরবানি দেখ, বেটারা সবাই ভাগ করে নিয়ে যাক। মারাবা, এই নিয়মে অনেক দরবারতে এই নিয়ম চলতেছে, আছে। সব দরবারত লয়, বেশিরভাগ দরবারত ফ্রিজ জাত করে। আর এখানে ফ্রিজ জাত হবে না, এখানে কুরবানির সময় ওরসের মতো গোস্ত বন্টন হবে। এক সময় দেখে পাবে, আল্লাহ দেখাবে, মানুষ দেখাতে পারবে না বাবা, আল্লাহ দেখাবে আমার মুর্শিদের উসিলায়। এখানেও কুরবানির সময়ও ওরসের মতো করে জাকেরেরা এসে গোস্ত কোটাকুটি করে ভাগাভাগি করবে। সুবহানাল্লাহ। মুর্শিদ যেভাবে ফয়সালা দিবে ওইভাবে ভাগ করে নিয়ে এলে যার মনেতেই বাড়ি বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে একসাথে। আর যারা যেটা আজকে তো দেওয়ার ডেট আছে না, দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ওয়া আলাইহি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। প্রথমে দিছে 10,000, তারপরে দিল 20,000, তারপরে দিল 1,000, 2,000, 5,000, তারপরে 15,000। মারহাবা কদিনই গরু হয়েছে না বাকি আছে? আবার
হয়ে গেছে তো, ঠ্যাং টুং পাউটাও সব কিনা হয়ে গেছে। মার হাবা, নারে তাকবীর, নারে রিসালাত, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, sallallahu alaihi wasallam ya nabi ya rasul salam alayk ya habib salam alayk salawatullah alayk ya rasulullah sayyidi ya habiballah মোরাজে বাংলা হইতে দাঁড়াইলাম দরুদ সালাম লয়ে জানমাল দিয়া নেকামল লইয়া দাঁড়াইলাম আপনার সালাম কদমে দিয়া দয়ার নজর সাইগম আপনার পারি যেন সুন্দর করে আশেকের সেন্টার মোরা যেন সাজাইয়া রাখতে পারে আর আপনার কদমে ইয়া নবী মালাইক ইয়া রাসূল সালাম আলাইক ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইক সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা মুরশিদা بلغ العلا بكماله كشفت الدجى بجماله السنة جميع كساره صلوا عليه وآله اللهم آمين اللهم آمين مهربان الله গো আয় আল্লাহ তাআলা শেষ রাত থেকে শুরু করে পর্যন্ত যে আমল ও জীবা মোরা আদায় করেছি আল্লাহ সারা সপ্তাহ ধরে যে যেখানে ছিলাম আদায় করছি আল্লাহ আয় আল্লাহ সব গাঠুনি বান্দিয়া মুর্শিদের দরবারে এসে একসঙ্গে তালিম তারবিয়াতে জামাতে সালাত আদায় করে আয় আল্লাহ জুমারাত আল্লাহ তখন অবধি যা কিছু আলোচনা করলাম নেক আমল করলাম আয় আল্লাহ আলোচনার মধ্যেও যদি কোথাও কোনো ভুলবাদবি হয় আয় আল্লাহ তাআলা দয়া করে ক্ষমা করে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম পৌঁছায় দেওয়া করে নামদার দাদারে মদিনা দুল বুলবুল সাহেবাগে মদিনা নূর আলা নূর নবী মদিনা দরদি নবী পাকের হুজুরে পৌঁছে দাও আয় আল্লাহ তিনার খাতিরে মোদের আশেক বলে কবুল করে নে মাওলা যারা আশেক হতে পারি নাই আয় আল্লাহ তাআলা মোদের আহাল মনিয়াতদেরকে কবুল করো রে আল্লাহ আল্লাহ অনেকের মোদের পিতা মাতা হেদায়েত হয় না হেদায়েত নসিব করম আল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ নবী পাকের আশেক বানায় নে নবীজির খাতিরে আল্লাহ আশেকের সেন্টার আয় আল্লাহ চিনিয়ে দাও বুঝিয়ে দে দরদের মাওলা তুমি হেদায়েত না করলে চিনতে পারবে না মালিক দয়া করো রে আল্লাহ
আয় আল্লাহ তাআলা আলে বাইতদের হুজুরি পৌঁছায় দাও সাবে কাবা সাবে সুপ্পাদের হুজুরি জান্নাতুল বাইজান তোবা মিনা মুজদালিফা জান্নাতুল মাওলাই মা আল্লাহ তাআলা আনহা সওয়াদরের সাহাবীরা পৌঁছায় দাও আল্লাহ তাবিনদের হুজুরি শ্রেষ্ঠ তাবি আসল গম্বাগার হুজুর পৌঁছায় দাও চার মাযহাবের চার ইমাম চার তরিকার সর্দারদের হুজুরি পৌঁছায় দাও চার তরিকার নেসবত লয় বন্ধুরা যেখানে সকলের হুজুরি পৌঁছায় দাও হযরত মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া কাদেরিয়া তিস্তিয়া ওয়াসিয়া সাবরিয়া মুসাফিরিয়া কলন্দরিয়া বাকাবিল্লাহ বাইয়দ ওয়াসামি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানুল মুহাম্মদ নজামপুর রাহমাতুল্লাহ আলাইহি পৌরদাদা পীর মতি আলী কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি পীর বুবু আম্মা জান মুর্শিদ আল্লাহ পৌঁছায় দাও হযরত সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি মুরাব্বা জান মেহেন্দি বাগে পীর কেবলা গোকরা বাগে সাদ রহমত দে ভরপুর করম তিনারা হাল বুনিয়াদের হুজুরি পৌঁছায় দাও এই বাংলাদেশে ওনার রুহানি সন্তানেরা যেখানে সকলের হুজুরি পৌঁছায় দাও আজ করে পৌঁছায় দাও জান পীর ডাক্তার কারুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরি পৌঁছায় দাও আল্লাহ জানদের হুজুরি পৌঁছায় দাও তিনাদের হাল বুনিয়াদের হুজুরি আমার দরদের মুর্শিদ কেবলার হুজুরি পৌঁছায় দাও আল্লাহ বৃদ্ধ বয়সেও আয় আল্লাহ কষ্ট করে অসুস্থ অবস্থায় ওই দরবারে শেষ সফর সমাপ্তি করলো মাওলা কত কষ্ট করে আসিল ওই দরদি আমার ওয়ানি হয়ে গেছে আল্লাহ আগামী অল্প সময়ের মধ্যে আল্লাহ তিনার ওফাতের মাস আসতেছে রে আল্লাহ আয় আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করো পাশে পীর মা রহমত দিয়ে ভরপুর করো পাশে মোহাম্মদের পীর ভাই রহমত দান করো আল্লাহ আয় আল্লাহ তাআলা পীর ভাই পীর বোন জাকের ভাই জাকের বোন রহমত দান করো মাওলা যারা দুনিয়ার উপর আছে আল্লাহ হেদায়েতি বুঝ দাও যারা হেদায়েত হয় নাই আল্লাহ যারা আমি অহংকার হিংসা নিন্দা গীবত করে আল্লাহ তাদেরকে বুঝ দাও হেদায়েত নসিব করো মাওলা আয় আল্লাহ তাআলা মুর্শিদের সাদের বাগান দয়া করো মাওলা আয় আল্লাহ খাস করে পৌঁছায় দাও হযরত শাহ সুলতান বলকি মাইসওয়ার বন্ধুর হুজুরে পৌঁছায় দাও আল্লাহ পৌঁছায় দাও দরবারে আব্দুর রহমান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পৌঁছায় দাও আমাদের আত্মীয় স্বজন আমাদের পিতা মাতা যাদের কবরে সকলের রুহানি আত্মায় সব পৌঁছায় দাও আল্লাহ যাকে জাকেরানদের মাজার রহমত দিয়ে ভরপুর করো আমাদের জাহিরি গায়েবী নিয়তগুলো কবুল করে নাও আল্লাহ দয়া করো সবার প্রতি দয়ার মাওলা আয় আল্লাহ যারা বেরামি আছে বেরাম মাফ করো যারা অভাবী আছে অভাব দূর করো হালাল রুজি দান করো যারা আপদ বিপদে আছে বিপদ মুক্ত করো মাওলা দয়া করো সবার প্রতি দয়ার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।